একটি বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে সম্পূর্ণভাবে তাদের রাজনৈতিক অধিকার হরণ করে, তারা যেহেতু একটু বড় দল এবং তারা সংগঠিত হওয়ার সুযোগ আছে, তারা সবসময় তাদের অধিকার আদায়ের সংগ্রামে সচেষ্ট থাকবে। 2-3 জায়গা ঘুরে পুলিশ গিয়ে একেবারে ঘেরাও করে আমাদেরকে দাঁড়াতে দেবে না, কোনো হারে করতে দেবে না। তারপরে গিয়ে আমরা একটা হলে এই মিটিংটি করেছি। আমরা কিন্তু এই ধরনের ব্যবহার এই সরকার থেকে প্রত্যাশা করি নাই। আমরা আশা করেছিলাম যে আমরা যেহেতু কোনো রকম অবৈধ কিছু নয়, আমরা কোনো সময় কোনো ভাঙচুর, সহিংসতা, কোনো অনিয়ম, কোনো ধরনের বিশৃঙ্খলা কোনো ধরনের সৃষ্টি করি নাই। আমরা সবসময় যেগুলো পুলিশ কর্মকর্তারা আগ বাড়িয়ে, তাদের উচিত ছিল, আমি মনে করি তারা আমাদেরকে প্রোটেকশন দেবেন, আমাদেরকে বাধা দিতে আসলে আমরা যাতে মিটিং করতে পারি, যেহেতু আমরা একটি বৈধ রাজনৈতিক দল, সেখানে আমাদেরকে তারা বাধা দিয়েছেন, বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করেছেন। মানুষ অনেক কিছু আশা করছে এবং তাদেরকে বলা হচ্ছে যে আমরা এটা দিব। আপনি যখন দিতে পারবেন না, তখন কিন্তু মানুষের মধ্যে হতাশাটা এটা ব্যাপক হারে একটা বিক্ষোভ এবং একটা ক্ষোভের জন্ম দিতে পারে, যেটা রাজনৈতিকভাবে বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে এবং একটা রাজনৈতিক অস্থিরতা, অরাজকতা, যে কোনো ধরনের আবার একটা কোনো কিছু সমস্যার সৃষ্টি হয়ে যেতে পারে, এটা আমি আশঙ্কা করছি। আমরা মনে করি দেশ একটি সংকটকাল অতিক্রম করছে। সংকটের মাত্রা এবং গভীরতা এখন পর্যন্ত আমরা সঠিকভাবে ধারণা করতে পারছি না, তবে সেটা যে বিশাল এ বিষয়ে কারো কোনো সংশয় থাকা উচিত নয়। এটা একটা বিশাল সমস্যা সামনে। সে প্রেক্ষিতে জাতীয় ঐক্য অথবা প্রতিহিংসা বিদ্বেষ বলে দলমত নির্বিশেষে সকল নাগরিকদের একতাবদ্ধ করতে হবে। সরকারের কাছে এটা আমার আহ্বান। এককভাবে আপনারা এই বিশাল সমস্যা মোকাবেলা করতে পারবেন না। বাজেট যদি আপনারা বাস্তবায়ন করতে না পারেন, যেগুলো মানুষের মধ্যে প্রত্যাশা সৃষ্টি করেছেন, সেই প্রত্যাশা যদি পূরণ করতে না পারেন, মানুষ কিন্তু আপনাদের দিকে তখন অন্যভাবে আপনাদেরকে বরণ করবে। এখন যেটা মনে করছেন সেই হানিমুন তখন থাকবে না, এবং সেই কাছে চিন্তা করে আমি মনে করি এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার। প্রতিহিংসা ভুলে যাওয়া উচিত এবং ঘৃণা বিদ্বেষ ভুলে সকলকে এক করে করার চেষ্টা করেন। দেশবাসীর সম্মিলিত প্রচেষ্টায় এই সংকট থেকে আমাদের স্বস্তি এবং মুক্তি দিতে পারে। এটা সম্ভব হলেই সম্ভবত বাজেটকে আমি গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা হিসেবে গণ্য করতে পারি বলে মনে করি। 2-3 জায়গা ঘুরে পুলিশ গিয়ে একেবারে ঘেরাও করে আমাদেরকে দাঁড়াতে দেবে না, কোনো হারে করতে দেবে না। তারপরে গিয়ে আমরা একটা হলে এই মিটিংটি করেছি। আমরা কিন্তু এই ধরনের ব্যবহার এই সরকার থেকে প্রত্যাশা করি নাই। আমরা আশা করেছিলাম যে আমরা যেহেতু কোনো রকম অবৈধ কিছু নয়, আমরা কোনো সময় কোনো ভাঙচুর, সহিংসতা, কোনো অনিয়ম, কোনো ধরনের বিশৃঙ্খলা কোনো ধরনের সৃষ্টি করি নাই। আমরা সবসময় আইন মেনে চলেছি। আমরা সবসময় সরকারকে সহায়তা করে স্বাভাবিক কাজকর্ম, রাজনৈতিক কর্মকাণ্ড করতে চাচ্ছি। কিন্তু গত সরকারও আমাদেরকে এই কাজকর্মে বাধাগ্রস্ত করেছেন। এই সরকারও 9 তারিখে বরিশালে আমাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করেছেন। এই ট্রেনটা আমরা মনে করি ঠিক নয়। আমি আশা করব সরকার এটার থেকে সব রাজনৈতিক, যারা আমরা রাজনীতি করছি এবং বৈধভাবে করছি, তাদেরকে তাদের রাজনৈতিক অধিকার এবং সাংবিধানিক অনুযায়ী আমাদের সমাবেশ করার অধিকার, এগুলো যেন আমাদেরকে সঠিকভাবে দেওয়া হয়। এবং যেগুলো পুলিশ কর্মকর্তারা আগ বাড়িয়ে, তাদের উচিত ছিল, আমি মনে করি তারা আমাদেরকে প্রোটেকশন দেবেন, আমাদেরকে বাধা দিতে আসলে আমরা যাতে মিটিং করতে পারি, যেহেতু আমরা একটি বৈধ রাজনৈতিক দল, সেখানে আমাদেরকে তারা বাধা দিয়েছেন, বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করেছেন এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেছেন আমাদের নেতাকর্মীদের কাছে, যে তারা যেন মিটিংয়ে না আসলে সমস্যা হবে, গণ্ডগোল হবে। তারা নিজেরাই, পুলিশ বাহিনী আমাদের বিরুদ্ধে প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন এবং তারা আমাদের সেইভাবেই যেন মনে হচ্ছে আমরা তাদের রাজনৈতিক প্রতিপক্ষ, সেইভাবে ব্যবহার করেছেন, যেটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় পেয়েছি এবং বর্তমান সরকারের কাছে পাবো না বলেই আশা করেছি। এবং তাদেরকে সেইভাবেই আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আপনারা যেভাবে আসুন, নির্বাচনে আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিব। কিন্তু এই ধরনের অবস্থা সৃষ্টি হলে দেশ সামনের দিকে আবার সংঘাতময় পরিস্থিতির দিকে চলে যেতে পারে এবং দেশের ভবিষ্যৎ এটার জন্য ভালো হবে না বলে আমরা বিশ্বাস করি। রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। একটি বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে সম্পূর্ণভাবে তাদের রাজনৈতিক অধিকার হরণ করে, তাদেরকে স্বাভাবিক, তাদের যে নাগরিক হিসাবে তাদের যে অধিকার, তারা যে ব্যবসা বাণিজ্য করবে, তারা যে স্কুল কলেজে যাবে, তারা যে হাট বাজারে যাবে, সেটা পর্যন্ত তাদেরকে না দেওয়া, এটা করলে তারা এটার বিপক্ষে, তারা যেহেতু একটু বড় দল এবং তারা সংগঠিত হওয়ার সুযোগ আছে, তারা সবসময় তাদের অধিকার আদায়ের সংগ্রামে সচেষ্ট থাকবে এবং এটা রাজনৈতিক পরিস্থিতিকে যে কোনো সময় যে কোনো দিকে নিতে পারে। তারা একটি বড় সংঘবদ্ধ দল এবং তারা অ্যাগ্রিভড, এবং তারা যদি ন্যায্যতভাবে অ্যাগ্রিভড হয়, জনগণ তাদেরকে সমর্থনও দিতে পারে এবং সেটাতে রাজনৈতিক স্থিতিশীলতা ব্যাহত হতে পারে। এটি আমি বলছি।